সন্দেশখালীর অস্থায়ী সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। দুদিন আগেই ধামাখালীর একটি স্কুলে অস্থায়ী ক্যাম্প খোলে সিবিআই। উদ্দেশ্য জমি দখল ও নারী নির্যাতন নিয়ে সন্দেশখালীর মানুষের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা এবং তদন্ত শুরু করা। কারণ এখনও শাহজাহান বাহিনীর অনেকেই ছাড়া রয়েছেন। তারাই শাহজাহান বাহিনীর সাম্রাজ্যের মৌরসি পাট্টা চালানো এবং তথ্য লোপাট করার কাজগুলি করে চলেছে। পাশাপাশি সন্দেশখালীর অভিযোগকারীদের ওপর রাতের অন্ধকারে পুলিশ বা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের হামলা, ভয় দেখানো, হুমকি অব্যাহত। সে কারণেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প হতেই সেখানে লম্বা লাইন। এর আগে যদিও সিবিআইয়ের পক্ষ থেকে একটি পোর্টাল খোলা হয়েছিল, সেখানেও অসংখ্য অভিযোগ জমা পড়ে। সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তও শুরু করে সিবিআই। কিন্তু যাতায়াতেই দীর্ঘ সময় চলে যাওয়ায় যে দ্রুততার সঙ্গে তদন্ত চালানোর কথা সেই কাজ করতে পারছিলেন না সিবিআই আধিকারিকরা। পাশাপাশি অপেক্ষাকৃত দুর্গম সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলের গ্রামের গরিব দরিদ্র মানুষ অনেক সময় পোর্টালে লিখিতভাবে অভিযোগ জানানোর বিষয়ে দক্ষতা দেখাতে পারছিলেন না। ফলে এবার সরাসরি অস্থায়ী ক্যাম্প খুলে দিল সিবিআই। সেখানে এসে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন সন্দেশখালীর বিভিন্ন দ্বীপের গ্রামবাসীরা। রাত পোহালেই সেই উৎসাহ দেখা গেল সন্দেশখালীতে। এই মানুষটির নাম বীণা রায় অধিকারী। 2014 সালে উত্তর 24 পরগনা জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর অধিকার পেয়েছিলেন। 2014 থেকে 2024 সর্বোচ্চ দর 10 লক্ষ টাকা দিয়ে নিলামের মাধ্যমে টেন্ডার পেয়েছিলেন তিনি। কথা ছিল পরের মাস থেকেই সেখানে তিনি ফেরিঘাট চালাবেন। সরকারি নিয়মে ফেরিঘাট চালানোর টেন্ডার পেলেও এবার মঞ্চে অবতীর্ণ হন শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরারা। তাদের দাবি ফেরিঘাট তারাই চালাবেন, অর্থাৎ তাঁর লোকই চালাবেন। সরকারের ঘরে এখনও বীণা রায় অধিকারীর 10 লক্ষ টাকা পড়ে আছে। 10 পয়সার কাজ করতে পারেননি তিনি। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বীণা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তরে। আপনি মালিক ঘাটে? আমি নিজেই মালিক। কারা নিয়েছে? কারা আপনার এখন নিয়েছে বলতে তো লিখিতভাবে নেয়নি। আমাকে যখন ঘাটে ডাকলো আমি ঘাট পেলাম। ঘাট পাওয়ার পরে পজিশন নিতে ঘাটে এসে বসলাম। আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, লালটু বোস, তারপর দীনবন্ধু দাস, সঞ্জয় মণ্ডল, মাধব মণ্ডল কি করেছিল, তারপর সায়েদ গাজী, বরাতটা কি আপনাই পেয়েছিলেন? এরা আমাকে ঘাট থেকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে। আপনারে কোনো টাকা দেয়নি? না, সেই যাবত আর এই যাবত কোনো পয়সা। না, আপনি কি টেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন? হ্যাঁ, আমি ডাকে অকশনে গেছি। অকশনে পেয়েছিলেন? এত গেল পেটে লাথি মারার নিদর্শন, কাজের অধিকার কেড়ে নেওয়া। এবার দেখুন ইজ্জত, সম্মান, সম্ভ্রম রক্ষার লড়াই। এতদিন রাত পাহারা দিচ্ছিলেন এই মহিলারা, আজ এসেছেন সিবিআই দরবারে। টাকা খাইয়ে স্টিং অপারেশন করার পর থেকে সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে শাহজাহান বাহিনীর। শাহজাহানের ভাই কোয়াক ডাক্তার শেখ সিরাজউদ্দিন এখনও পলাতক। পঞ্চায়েত সদস্য দিলীপ মল্লিক, যুবনেতা তাতান সহ নয়া আক্রমণকারী টিম সক্রিয়। এখনও ঘরে ঘরে হুমকি দিচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে এই বাহিনী। বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়ালের মুখোমুখি হয়ে তারা উগড়ে দিয়েছিলেন তাঁদের ক্ষোভ। তো ওই ঘটনাগুলো আছে। আর বেরমুজুরে যা হচ্ছে সেটাও আপনারা সবাই দেখেছেন, যে একটা ফেক কেস দিয়ে পুলিশ সবারই নাম ঢেলে তাদেরকে বাড়ি থেকে রাতেবেলা এসে 2টোর সময় 3টোর সময় টেনে নিয়ে যাচ্ছে। তো তারা এসেছে। এবার আজকে অভিযোগ যারা মানে দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টে যে অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। সেই সব মহিলারাও এসেছেন আজ সিবিআই ক্যাম্পে কথা জানাতে। কারা অভিযোগ তুলে নিতে লক্ষাধিক টাকার লোভ দেখাচ্ছে সন্দেশখালীর মহিলাদের, মা বোনদের। ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা গ্রামে গ্রামে গুপ্তচর বৃত্তি করে বেড়াচ্ছেন। প্রয়োজনে শাসক দলের হয়ে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। জানাতে এসছি আমার জমি জায়গা, আমার রেকর্ড ছিল সে রেকর্ড নেই, আর দখল দিচ্ছে না। আরেকটা সেটাও ওই রকম দখল দিচ্ছে না, তার এই রেকর্ড আছে। কাদের কাছে গিয়েছিলেন?
সে আপনার একটা জমি আমার জলখের ফিশারিতে দিয়েছিল। তিনি এখন বলছে আমার কাছে জমি নেই। আমি বলছি জমিটা গেল কোথায়, এই বলে এখন আমি সে রেকর্ডে আমার নাম নেই, সে আমি কিছু করতে পারছি না। কোথায় কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে আপনার শঙ্করদহ আবাদ, আর গ্রামের নাম গাংপাড়া। সন্দেশখালী। হ্যাঁ, সন্দেশ, ওটা নেজাটি ডাক। আপনার জমি কারা দখল করেছিল? ও জমিটা দখল করেছিল মিয়াজান মোল্লা। অভিযোগকারী মহিলাদের সঙ্গে তাদের আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়াল, যিনি প্রকাশ্যে জানিয়েছিলেন অসহায় প্রতিবাদী সন্দেশখালীর মা বোনদের পাশে থাকবেন তিনি। কাছে উপরে গিয়ে দেখেছি কি অলরেডি উপরে কমপ্লেন লেখা চলছে, অলরেডি ভিকটিমরা উপরে বসে আছে, তারা কমপ্লেন দিচ্ছে। এবার সিবিআই নিজের কাজ নিজেই জানে, আমি তো এদের একজন অ্যাডভোকেটের হিসাবে ভিকটিমসদের জন্য দাঁড়িয়ে আছি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।